হয়ে এলাম দুনিয়ায়, আমার তার ভজনে হয় না রতি, ভুলিয়া মায়া ভুলিয়া মায়া। যার কি পাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, আমার তার ভজনে হয় না রতি, ভুলিয়া মায়া ভুলিয়া মায়া। আমার সৎসঙ্গে নাই সৎ ব্যবহার, করি অসৎসঙ্গে আহার বিহার। আমার বদ্ধ রইল ভক্তির দুয়ার, বদ্ধ রইল ভক্তির দুয়ার, মুক্তির সন্ধান কোথা পায়? বিষয়ের আগে বিষরে বাসায়, বিষাক্ত মন কুচিন্তা কুকর্মের বসে সতত মগন। বিষয়ের আগে বিষরে বাসায়, বিষাক্ত মন কুচিন্তা কুকর্মের বসে সতত মগন। আমার মন বসে না হরি নামে, আমি সদাই মত থাকি কামে, মন বসে না হরি নামে, আমি সদা থাকি কামে। আমার কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে, সে ভাবনা ভাবি না। মুখে আমার মিষ্টি কথা, এই অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানে, জানে আমার প্রাণের জগৎ। প্রাণের জগৎ শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে, শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে। সমবেত ভক্তমণ্ডলী, কবি কলম দিলেন কি ছোট, আমি এবার মোরে মানুষ হব, আমার সে ভরসা নাই। চরম বাস্তব সত্য কথা কবি তুলে ধরলেন। কিভাবে এই জগতে একজন শিক্ষক হতে গেলে তাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হয়, ভালো কিছু শিখতে গেলে আদর্শ গুরুর চরণাশ্রয় নিতে হয়, তবেই জীবন পথে আনন্দ উপভোগ করা যায়। তাহলে যে মানুষের রূপ পেয়েছি, বুকে হাত দিয়ে কি বলতে পারবো আমি মানুষ হয়েছি? মানুষের হাত আছে, পা আছে, মুখ আছে, মানুষ চলিতে পারে, মানুষ সন্তান সৃষ্টি করতে পারে,
মানুষ রতিক্রিয়া করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। এই জগতে একটা পশু, মনে করেন কুকুর, সেও হাঁটে, তারই ভাষায় কথা কয়, সেও খাদ্য খায়, রতিক্রিয়া করে, সন্তান জন্ম দেয় সংসারে। তাহলে পরে এই পশুর সঙ্গে আমার পার্থক্য কোথায়? ভগবান, যদিও আমি মন থেকে তোমাকে ভগবান বলি নাই, বলেছি, এখনো স্বীকার করছি না, কিন্তু ভক্তদেরকে বোঝানোর জন্য বলছি। গীতার মধ্যে ভগবানের মুখের কথা, সিনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রায়া হয়ে ভবানী দেবানিস্তু যে যথামাং প্রপদ্যন্তে তাং তাং ততস্থৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। তাহলে উপনিষদের সার, বেদের সার উপনিষদ, এই উপনিষদের সার হচ্ছে গীতা। তাহলে বেদে বলেছে, উপনিষদে বলেছে, গীতাতেও বলছে যে জগতে যারা আছে সবাই অমৃতের সন্তান। অমৃত হতে ফোটায় ফোটায় এই জগতে সৃষ্টি রক্ষার জন্য জন্ম নিয়েছে। তাহলে ভগবানের কাছে ছোট নাই, বড় নাই, জাতাজাতি নাই, ভগবানের কাছে আপন পর নাই, ভগবানের কাছে কোনো দলাদলি নাই। তাহলে ওই ভগবানই আবার দেখবেন গীতাতে বলেছে কি, অর্জুন সমহং সর্বভূতেষু ন মে দেশন্তি ন প্রিয়। আমি সবার কাছে সমান, সবাই আমার কাছে সমান। সমহং সর্বভূতেষু ন মে দেশন্তি, আমার কারোর সঙ্গে দেশ নাই, আমার কারোর সঙ্গে হিংসা নাই। ন মে দেশন্তি ন প্রিয়, আমার প্রিয় নাই। তাহলে ও কানাই, তোমাকে কেন জগৎবাসী একটা পক্ষে দেখতে পায়? তোমার কাছে যদি সবাই সমান হয়, তাহলে কেন তুমি পাণ্ডবদের পক্ষে গেলে? সত্য কথা বলো খুলে, কি আছে এর মূলে? তোমার গোচরে জানাই নিবেদন, তুমি এসে সভা পাশে ভক্তবৃন্দদের সকাশে সুন্দরভাবে তার করো বিশ্লেষণ। দেখেন, এই গীতাকে আমরা আপনারা না মানি, কিন্তু ভারতবর্ষের সংবিধান গীতাকে মানছে। সংবিধান লিখেছে কে? বি.আর. আম্বেদকর। আপনারা জানেন সংবিধান লিখেছে বি.আর. আম্বেদকর, বাবা সাহেব। সেখানে এই গীতা ছুঁয়ে আজও শপথ করা হয়, যাহা কহিব সত্য কহিব, সত্য ছাড়া মিথ্যা কহিব। তাহলে এই গীতা পড়ে মানুষ কি কল্যাণ পাবে? যে ভগবানের তো মুখের কথা দাম নাই, রাজনৈতিক নেতাদের মতো। মানে এই জায়গায় যদি কোনো নেতা থাকেন, অর্থাৎ পঞ্চায়েতেরও যদি কোনো থাকেন কেউ, আমারে খারাপ ভাববেন না, মানে নেতাদের কাজ কি জানেন? এরা আসতে ছোট, এরা যখন গ্রামে যাবে তে মাতাতে স্টেজ করিয়ে লোক বুঝাই, আইসক্রিম বেচা মাইক নিয়ে লোক বুঝাবে। আসন্ন তিস্তার পঞ্চায়েত নির্বাচনে পার্টির নাম করলে তো আমি মারি খাবো সাথে, এখন কি কই? অমুক পার্টির সমর্থনে আপনাদের ঘরের সন্তান, দূরের কেউ না, আমি এখন ফাঁসিয়ে গেছি সাথা, পার্টির নাম করলে তো মারি খাই।
থাক কব না, ওরম স্ট্রেস করে ওই দাঁড়াইয়ে বলবে কি জানেন, বন্ধুগণ, আমার ভাইগণ, আমার গ্রামবাসীগণ, এত কষ্ট করে আপনারা ফসল ফলান সংসারে, কিন্তু সেই ফসল বাজারে বিক্রি করতে যায় কি পান? আলু মোটেই বিক্রি হয় না। এত কষ্ট করে ধান রোপণ করেন, বপন করেন, কেটে বাড়িতে আনেন, কিন্তু দেখেন চালের দাম নাই। কিন্তু যখন মাছ কিনে খেতে যাবেন, দেখেন মাছের বাজারে আগুন। কথা নেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেন, এমএলএ বানাইয়ে দেন, 1 কেজি চালে 120 টাকায় বিক্রি করাবো। যেটা কানা বেগুন মোটে খায় না, 150 টাকা কেজি হবে। চাষিরা পামে বইলে নোমা নোমা হয়ে যায়। ওরে আমাকে লালটুরে ভোট দিয়ে জিতাতে হবে। ও নেপাল, ও গোপাল, এই ভোট কথা নেই, সরে ভোট দিস। ওই কথা কইয়ে চলে যাবে ধর্মতলা, কলকাতা। যাইয়ে দেখবো ওই জায়গায় চাষির এক গাছেও কেউ নাই। সেই জায়গায় বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজনেসম্যান টাই ঝুলাইয়ে চেয়ারে বসে থাকবে। ওই জায়গায় যাই ও কথা কলি তো কাজ হবে না। যাইয়ে কি কবে, বন্ধুগণ, আমার অন্তরের ভাইগণ, আপনারা কত কষ্ট করি সেই 10টার সময় যান টেনে চড়িয়ে বসার জায়গা পান না, পাশা ভুলিয়ে যায়। ট্রেনে কি ভিড় হয়, সেই 5টার সময় বাড়িতে আসেন, আসে একটু ঘুমাইতেও পারেন না, অফিসের খাতা সারতে হয়। আর মাইনে কত পান? মোটে 50,000। মানে 50,000 গায়ে ধরে না, কয় মোটে 50,000। ওই 50,000 টাকায় প্রতি মাসে ছেলের পিছনে 10,000, বোর পিছনে 10,000, নিজের পিছনে 10,000, আর ঘরে ঠাকুর থাকলে ওর পিছনে 10,000। তাহলে থাকে মোটে 10,000। ওতে কি সংসার চলে? কথা না, আমাকে ভোট দিয়ে বিজয়ী বানাইয়ে আপনাদের এমপি করিয়ে দেন। অন্তরেতে আছে ভাবো, আমি বিজয়ী হলে আপনাদের 50-এর জায়গায় 1 লক্ষ টাকা বেতন করিয়ে দেব। গোড়া ডিম দেবে, মানে কভার তরকার কইয়ে ধুয়ে যাচ্ছে। তাহলে আমার ভগবান রাজনৈতিক নেতার মতো না। কি বলছে? সমহং সর্বভূতেষু নমে দেশন্তি ন প্রিয়। আমার শত্রু নাই, বন্ধু নাই, কিন্তু কাদের বেলায় অর্জুনের রথে সারথি। এক পক্ষে যে গীতাকে আমি আগে বললাম ভারতের সংবিধান স্বীকৃতি দিলেন, একটা ছোট্ট কাহিনী শোনেন যারা লেখাপড়া করেন। এপিজে আব্দুল কালামকে আপনারা জানেন, ডবল পিএইচডি, ডবল এমএ, মাস্টার ডিগ্রি, ডক্টরেট কমপ্লিট, এমন শিক্ষিত মানুষ। মার কাছে গিয়ে বলছে, ও মা, এবার প্যাথেটিক, ও মা, মা কথা নাও, এই পার্থিব জগতের কত ডিগ্রি অর্জন করেছি মা বলি তোমার কাছাকাছি, কিন্তু মানুষ হতে পারি নাই। মানুষ হবার মন্ত্র তুমি আমাকে শেখাইয়ে দাও। কে বলছে? এপিজে আব্দুল কালাম। আদর্শ মা না হলে আদর্শ পুত্র হয় না এই ধরিত্রী তলে। মা ডাক দিয়ে এপিজে কে বলছে, বাবা রে, ও বাবা, মানুষ হতে গেলে সত্য কথা বলি খুলে, একজন কৃষ্ণ ভক্তর চরণ তলে আশ্রয় নাও। ওমা, এমন ভক্ত কে আছে? বলছে, বাবারে, তোর বাল্য বন্ধু সৌম্য সরকার আছে না, হ্যাঁ, এপিজে আব্দুল কালাম আসছে। ওমা, ওর থেকে 4 গুণ ডিগ্রি আমার বেশি। ও সাধারণ একটা স্কুল মাস্টার, ওর কাছে আমি মানুষ হবার মন্ত্র নেব? মা দেখছে ছেলের অহংকার হয়েছে।
মা দেখছে অহংকারটাকে যদি ভেঙে না দিই, আমার এপিজি বিশ্বের বুকে দাগ কাটতে পারবে না। প্রত্যেকটি মায়ের উচিত এইরকম আদর্শ জ্ঞানের দ্বারায়, চিন্তার দ্বারায় তাদের সন্তানের অহংকারকে নিঃশেষ করে দেওয়া। ডেকে ডেকে মা এপিজিকে বলিল তখন, শোনো বাবা শোন তুই আমারই বচন, মানুষ হতে গেলে পরে বলি যে তোর ঠাই, সৌমকের কাছে তোর যাওয়া বটে চাই। এপিজি মায়ের কথায় বন্ধুর কাছে যায়, বন্ধুর কাছে গিয়ে তখন সে প্রণাম জানায়। বলে বলে বন্ধু তুই আমার কথা নিবি, মানুষ হওয়ার মন্ত্র তুই আমাকে শিখাবি। কথা শুনে সৌমক দেখো ভাবিল তখন, কেমন কথা বন্ধু আমায় বলিছে এখন। এ বন্ধু কি বলছিস, আমি তোকে মানুষ করার মন্ত্র দেব? তবে শোন, মানুষ যদি হতে চাস কথা নিবি, বাড়িতে গিয়ে প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করবি। এ বন্ধু, আচ্ছা অধ্যয়ন তো করতে হবে, কেমন করে করতে হবে? সৌমক সরকার চোখের জলে বলছে, বন্ধুরে ও বন্ধু, শুধু পড়িস না রে বন্ধু, একটু চোখের জলে দীনবন্ধুকে স্মরণ করে একটু আত্মসমর্পণ করিস বন্ধু। আর যখন গীতা পড়বি ভাববি জীবনে এই আমার শেষ গীতা পড়া, আর আমি পড়তে পারবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ সেবার তরে, শত অহংকার হোক আমার প্রভু তোমার সেবার তরে। বন্ধুরে, গীতা নিয়ে এপিজি যখন বাড়ি ফিরে আসে, চোখের জলে গীতা নিয়ে সদাই বুকে ভাসে। বুকের মাঝে গীতা খানা জড়াইয়ে ধরিল, মহানন্দে প্রেম তরঙ্গে কাঁদিতে লাগিল। হরি হরি বল হরি বল। সবাই বলছে, ও পিজি, মুসলিম ঘরে তোর জন্ম, কোরআন পড়বি না? কোরআন পড়বি না? গীতা কেন পড়বি? এপিজি কথা বলে না। আপনারা জানেন, এপিজি আব্দুল কালাম যখন মারা যাবে, একটা সরকারি নার্সিং হোমে বা হাসপাতালে ভর্তি থাকে। বহু সাংবাদিক মিডিয়া এপিজি আব্দুল কালামের কাছে গিয়ে বলছে, তখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বলছে, কালাম বাবু, সারা জীবন আপনি গীতাকে অধ্যয়ন করেছেন, গীতা থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? হোয়াট লার্ন অ্যাবাউট গীতা? ইংলিশে বলছে, আপনি গীতা থেকে কি শিক্ষা লাভ করেছেন? এপিজে আব্দুল কালাম কোনো কথা বলে না। কিছু বলছেন বাবা? ও বাজনাটা ছোট হবে? আচ্ছা, ছোট বাজাবে বাবা, ছোট বাজাবে, একটু ছোট বাজাও। ঠিক আছে তো? এবার যখন এই কথা বললেন, একটু ছোট বাজাও। হঠাৎ করে
এপিজে আব্দুল কালাম মিডিয়াদের কথা শুনছে, কারোর কথায় হাসছে, কারোর কথায় চুপ করে আছে। হঠাৎ করে একটা বৃদ্ধ সাংবাদিক গিয়ে বলছে, বাবা, ও বাবা, আমি তোমার পিতৃতুল্য, আমি তোমার কাছে করজোড় করে বলছি, বাবা বলো না তুমি গীতা থেকে কি শিক্ষা লাভ করেছো। এপিজে আব্দুল কালাম তখন উদ্ধৃতি দিলেন, আপনারা ব্রিজ দেখেছেন? বলল, হ্যাঁ। ব্রিজ কি দিয়ে তৈরি? বলছে ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, পাথর আছে, রড আছে। বলে আপনারা বাড়ির দেওয়াল দেখেছেন? বলল, হ্যাঁ দেখেছি। ওটা কি দিয়ে তৈরি? বলছে দেওয়ালের মধ্যে ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, পাথর আছে, রড আছে। যদি বলেন দেওয়ালে রড কি করিয়ে থাকে, দেখবেন দেওয়ালের উপর যে ঢালাইটা দেওয়া হয় রিংটন, সেই ঢালাইয়ের মধ্যে কিন্তু রড থাকে, থাকে না? সবাই হাসছে যে ডবল MA, ডবল PhD, মাস্টার ডিগ্রি করেছে, ডক্টরেট করেছে, সে ব্রিজ আর দেওয়ালের কথা বলছে, গীতা থেকে এগুলো শিখেছে। সবাই হাসছে, কিন্তু বৃদ্ধ পিতার চোখে জল। একজন জ্ঞানী মানুষ যখন কথা বলে তখন তার ওয়েট থাকে আলাদা। এর জন্য বিজ্ঞানী আইজাক নিউটন কি বললেন? জীবন ভরে কিচ্ছু শিখতে পারিনি, যিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন সেই নিউটন বলছেন কি, আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে সামান্য একটা নুড়ি কাকড় সঞ্চয় করেছি। জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমি কিঞ্চিত একটা নুড়ি পাথর সঞ্চয় করেছি, জীবনে কিছুই করতে পারিনি। বৃদ্ধ পিতা বলছেন, বাবু একটু পরিষ্কার করে বলুন না গীতা থেকে কি শিক্ষা পেয়েছেন। তখন এপিজে আব্দুল কালাম বললেন, ব্রিজের কাজ কি? একটা ব্রিজের কাজ কি? বলছে ওপারের মানুষ এপারে নিয়ে এসে মানুষে মানুষে মেলবন্ধন করানো, মিলন ঘটানো, আর এপারের মানুষ ওপারে নিয়ে গিয়ে মিলন ঘটানো। আর দেওয়ালের কাজ কি? ভাইয়ে ভাইয়ে বিভেদ ঘটানো, পিতার সঙ্গে পুত্রের বিচ্ছেদ ঘটানো। কত সন্তানেরা কত পিতা মাতাকে খেতে দেয় না। বৃদ্ধ পিতা মাতা এক ঘরে থাকে, দেওয়ালের অপর সাইডে সন্তানেরা থাকে। তাই এপিজে আব্দুল কালাম বললেন, ব্রিজ অ্যান্ড ওয়াল we are made with the same materials but অর্থাৎ কিন্তু ব্রিজ join the people আর ওয়াল ডিভাইস the people। আমি গীতা থেকে শিক্ষা পেয়েছি, জাতি ছোট বড় হিংসা নিন্দা কেউ নয়, আমরা সবাই অমৃতের সন্তান, এপারের মানুষ ওপারে নিয়ে মেলবন্ধন ঘটানো। আর কোরআন থেকে শিক্ষা পেয়েছি, মূর্তি পূজারীদের হত্যা করো, কাফেরদের বিনাশ করো, সেই গ্রন্থ আমি মানি না। যে গ্রন্থে হিংসার বাণী, যে গ্রন্থে ব্যবধান, যে গ্রন্থে প্রেম নেই, ভক্তি নেই, সেই গ্রন্থ দেওয়ালের মতো। আর যেই গীতার মধ্যে নিত্য অনিত্যের সঞ্চয় দেয়, সেই গীতাকে রেখেছি আমি হিয়ায়। একটুকু সুই পড়ার মতো আওয়াজ হচ্ছে না, সাংবাদিকরা কাঁপছে। এত সুন্দর কথা বললেন। বলছেন, বাবু আর কি শিখেছো? বলছে, কি শিখেছি জানো? এই গীতা যদি পড়তে কেউ না পারে, শুধু একটু হৃদয়ে ধারণ করবে।
যদি কেউ বলতে না পারে একটু দর্শন করবে, যদি কেউ দর্শন করতে না পারে একটু পরশ করবে। তিনি বললেন, আপনারা দেখবেন 2017 সালে 17 সেপ্টেম্বর বুধবার একটা শিক্ষক, 4টে পুত্র, কথাটা মনে পড়ে গেল, আমার যুক্তির সঙ্গে চলে আসে, যুক্তির সঙ্গে। তাহলে গীতা যদি এত বড় গ্রন্থ হয়, ভগবান মুখনিসৃত বাণী ভগবানের, তাহলে গীতার বলছে এক, কিন্তু ভগবানের প্রকাশ করছে আর এক। 2017 সালে 17 সেপ্টেম্বর সম্ভবত বুধবার, শিক্ষক মহাশয়ের 4টি ছেলে অতীব কষ্টে সংসারটা চালায়। স্কুল থেকে বাড়ি এসে সন্তানদের বলে, বাবারে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমি গীতা অধ্যয়ন করব, তোরা শ্রবণ করবি। চোখের জলে পিতা তখন গীতা পড়ে বটে, বসে বসে শোনেন বলি আপনাদের নিকটে। শুনতে শুনতে 4 পুত্র করে দর্শন, প্রেমা অশ্রু বাবার চোখে দেখিল তখন। বাবা তখন বলছে ছেলেদের কাছে, বাবারে আমি আর বাঁচব না, আমি আর প্রাণে বাঁচব না, তবে নিবেদন জানাই, যেদিন দেহ থেকে প্রাণ পাখিখানা উড়ে চলে যাবে, সেদিন তোদের অধরে আমি একটু গীতার কথা শুনতে চাই। এমন সময় নিয়তির পরিহাসে বৃদ্ধ পিতা মৃত্যু শয্যায় পড়লেন। ছেলেরা বাবার কাছে এসে আর সেই বাবার কথা মনে নাই, সেই বাবার কথা মনে নাই। ঘরে বৃদ্ধ মা আছে, ছেলেদের মনে পড়ছে কি, বাবার দক্ষিণ পাশে 7 বিঘা একটা পুকুর আছে, বাবা মরে গেলে পুকুর কার হবে? বায়ে বায়ে যুদ্ধ করছে, এই পুকুরটা বিক্রি করে টাকা ভাগ করতে হবে। বাবার মাঠে 17 বিঘা জমি আছে। বড় ছেলে বলছে, আমি সবাইকে মানুষ করেছি, আমি 2 বিঘা বেশি নেব। মা চোখের জলে কেঁদে কেঁদে ভাষা, সারাটি জীবন যে মানুষ খানার মুখে গীতা শ্রবণ করেছি, আজ সেই মানুষখানা দরিদ্রের বুকে পড়ে আছে, কিন্তু গীতা শুনতে পায় না। ছোট ছেলে বলছে, জমি পুকুর তো ভাগ হলো, তাহলে মারে ভাগ করবে কেমন করে? মা কানে শুনছে, ছেলে আমারে ভাগ করবে, এমন দিন আমাকে দেখতে হবে। ঠাকুরকে বলছে, ঠাকুর তার আগে তুমি আমার মৃত্যু দিলে না, এমন দিন আমাকে দেখতে হবে। হঠাৎ করে স্বামীর দেহখানা পরশ করে স্বামীকে বলছে, স্বামী, যে সংসারের জন্য শুধু দিয়েছি, বিনিময়ে কিছু পেলাম না, এ সংসারে থাকবো না, তুমি যে দেশে আছো তুমি আমাকে সে দেশে নিয়ে চলে যাও। স্বামীকে পরশ করার সাথে সাথে কখন জানো সেই স্ত্রীর দেহ থেকে প্রাণ পাখিখানা উড়ে চলে গেছে, আর তার মধ্যে প্রাণ। যে ছোট ছেলে বলেছিল মারে ভাগ করবি না, সেই ছোট ছেলে দেখছে মা আর বেঁচে নেই। মায়ের চরণে প্রণাম করে ভুল স্বীকার করে বলছে, মা গো, এ জন্মে তো আর সেই সুযোগ পেলাম না, আবার যদি জগতে আসি তোমার গর্ভে জন্মগ্রহণ করে তোমাদের গীতা অধ্যয়ন করিয়ে শ্রবণ করিয়ে যেন সন্তানের কৃতিত্বখানা বজায় রাখতে পারে। আপনারা বিচার করে দেখবেন আমার প্রশ্ন কোথায়। তাহলে একটা মা শতপুত্র হারা হয়ে আছে, সেখানে সান্ত্বনার বাণী না দিয়ে এসেছে কুটিল হাসি কেন দিল? আর যে গীতাকে ভারতের সংবিধান মেনেছে, বিশ্ববাসী মেনেছে, মুনি ঋষি মেনেছে, সেই গীতাতে বলছে ভগবানের বন্ধু নাই, শত্রু নাই, মিত্র নাই, কিন্তু ভগবানের পক্ষপাতিত্ব রয়ে যায়। কিসের দায়? কথা নেবা, সুন্দরভাবে বুঝাই দেবা। আর মানুষ মেরে কি ধর্ম হয়?
তাই তো ভাবুক গাইলেন, মুখে আমার মিষ্টি কথা, এই অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানে, জানে আমার প্রাণের জগদীশ। শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে, শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে, অসীম বলে কর পুটে, অসীম বলে কর পুটে, সাধুর কাছে ক্ষমা চায়। এবার বলে মানুষ সবার সেবার আশায় আমি, এবার বলে মানুষ সবার সেবার আশায়। কল্পনাতে গান্ধারী সতী, কবি কল্পনায় বিপক্ষেতে আছে আমার কৃষ্ণ রসময়। তাহার ধারে কিছু প্রশ্ন করে গেলাম দান, বসে বসে শুনলেন যত আছেন ভক্ত প্রাণ। কুরুক্ষেত্রের আলোচনা হবে সভ্য সবার গায়ে, বসে বসে শুনলেন যত ভক্ত সমুদায়। 99 পুত্রই আমার গিয়েছে মারা, বসে বসে শুনলেন যত আছেন আপনারা। এই সংবাদ কর্ণমূলে যখন শুনতে পাই, দুঃখ নিয়ে বুকের মাঝে কুরুক্ষেত্রে যাই। যেতে যেতে দেখি আমি বলি সবার গায়ে, 99 পুত্রই আমার মারা বটে যায়। এক পুত্র বেঁচে আছে কথা মিথ্যা নয়, দুর্যোধন নাম তার আমি দিলাম পরিচয়। দুর্যোধনের কাছেতেই আমি দিলাম দর্শন, মামা বলে কন্দন সে করছিল তখন। হঠাৎ করে প্রাণ পাখি তার উড়ে বটে যায়, প্রাণের পুত্র দেখো আর তো বেঁচে নাই। মনে মনে ভাবলাম আমি, শোনেন দিয়া মন, গদাখানা হাতে আমি তুলেছি যখন, গদা নিয়ে প্রহার করতে গেলাম ওর শিরে। হঠাৎ করে হাসি আমি শুনলাম কর্ণপুরে, পেছন দিকে যখন আমি তাকাই বটে যাই, অন্য কেউ নয় তো কৃষ্ণ শ্যাম রসময়। হা 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 করে হাসি বটে দেয়, কুটিল হাসির নাম তার দেখো দিলাম পরিচয়। দুঃখের সময় হাসি দিল শ্রী মধুসূদন, বলো তুমি হাসির পিছনে আছে কি কারণ? সান্ত্বনা বার্তা তুমি দিলে না, হাসি দিয়ে দুঃখের বাড়ালে সৃজনা। তোমার কাছেই আমি দেখো জানিবারে চাই, আর ভালো করে বোঝাই দেবে আসিয়া সবাই। মানুষ মেরে কিবা ধর্ম দাও সরাসরে, ভালো করে বোঝাই দেবে আসিয়া আসরে। সবার উপর মানুষ শ্রেষ্ঠ কথা মিথ্যা নয়, মানুষ মেরে কি ধর্ম হয় বোঝাবে আমায়। মানুষের উপর বেঁধে দেখো তাই করেছে বর্ণনা, এ জগতে আর তো তার হয় না তুলনা। তোমার কাছেই আমি জানাই নিবেদন, ভালো করে বোঝাই দিও সবারই সদন। গীতার পাতাই দেখো দেখিবারে পাই, তোমার বন্ধু মিত্র কেউ তো বটে নাই। সবাই সমান বলি আমি, বলি সবার গায়ে, লেখা আছে দেখেন না শাস্ত্রেরই পাতায়। তবে কেন এক পক্ষে
গেলে তুমি বটে, প্রকাশ করিবে তুমি সমান নিকটে। আচ্ছা, এইবার কমল সরকার হইয়ে একটা প্রশ্ন করি। এই দেখেন জগদ্ধাত্রী পূজা কিনা মায়ের পূজা, এই মায়ের সম্পর্কে একটা প্রশ্ন না দিলে বড় অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, মায়ের এখানে হাতি আছে? আমি দেখতেছি না। আছে? আছে? নাই না? সিংহ আছে? সিংহ আছে, বেশ বেশ। অনেক জায়গায় আবার হাতিও দেয়। তবে মায়ের তো রূপের শেষ নাই। মা রূপে অনন্ত, স্বরূপে আনন্দ। তাহলে এই যে মায়ের বাহন, এখানে হাতি নাই। অনেক জায়গায় মায়ের কাছে দেখি বারে পাই, মায়ের পায়ের তলায় দেখো হাতি শুয়ে রয়। মা কেন হাতিকে পাড়াইয়া রয়, ভালো করে বুঝাই দেবে আসিয়া সভায়। এখানেতে তোমার কাছে জানাই নিবেদন, ভালো করে বুঝাই দিও সবারই সদন। তবে প্রশ্ন কথার বেশি বলা দেখো নেই তো প্রয়োজন, আমি অল্পে অল্পে শেষ করিব মধুর বচন। বলতে বলতে কোথাও যদি দোষ ত্রুটি হয়, ক্ষমা করে জায়গা দিবেন আপনাদের রাঙা পাই। দাড়ির জায়গায় কোথাও যদি পড়ে যায় কমা, সন্তান জ্ঞানে আমায় করে দেবেন ক্ষমা। দেখো বড় বড় কবি আলো দেখো যারা বটে ছিল, আর কালের টানে তারা স্বদেশেতে গেল। রক্ষা করতে গেলে বাংলার কৃষ্টি, আর নতুন দুই একবার করতে হবে সৃষ্টি। আমার প্রতি আপনারা দৃষ্টি করবেন দান, কেন ফুটে ওঠে গুরুদেবের কাব্যের ফুল বাগান। ওই তো বিজয় বাবু আর তো দেশে নাই, ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদনে জানাই তাহার পাই। তারই শিষ্য রসিক বাবু চলে বটে গেছে, আশায় মাথায় দিও সভ্য সবার পাশে। তার শিষ্য অসীম সরকার বলি সবার ঠাই, আর তার চরণে প্রণাম আমি নিবেদন জানাই। দুই পক্ষেতে আছেন দেখো নিত্যানন্দ বাবু, ভক্ত প্রবল সরকারে দেখো বলছে সবাই নাই। অসীম বাবুর মুখের কথা কথা মিথ্যা নয়, ভক্ত প্রবল নিতাই বাবু দিলাম পরিচয়। আর সাধু মহন্ত সরকার দিলাম পরিচয়, আমি তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বলতে বলতে যদি দোষ ত্রুটি হয়, ক্ষমা করে দেবেন আপনারা আপনাদের রাঙা পাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার গভীর কল্পনা। দেখি এর পরে এসে কোন কথা কয়, কোন ভাবেতে দিয়ে যায় তার ভাবের পরিচয়। যে ভাবেতে প্রশ্নপত্র করে গেছি দান, একে একে ধরে ধরে দিও সমাধান। এদিকেতে আছেন যত পিতৃগণ আমি বন্দনা করে যাই সবারই চরণ, তবে এদিকেতে আছেন যত মায়েরও জাতি, মাগো নত শিরে সব চরণে জানাই যে প্রণতি। দাঁড়ির জায়গায় কোথাও যদি পড়ে যায় কমা, তবে সন্তান জ্ঞানে আমায় করে দেবেন ক্ষমা। আমি তো নয় দেখেন তেমনও বক্তা, তবে বিজ্ঞ শ্রোতা আপনারা এই সত্তা। তবে রাজহংসের স্বভাব মতো জলটুকু দিলে দেখো দুটুকু দিয়ে তাকে জলটুকু খেলে, তবে সেইভাবে অনুষ্ঠান। এদিকে জানাই যে ভক্তি কোনো দেখো তাই তো রামচন্দ্র ভগবান পরাজিত হলো, মায়ের আশীর্বাদে সন্তান পাচ্ছে না, তাই তো ভক্তি সঙ্গ হয়ে গেল। একবার যার যার ইষ্ট প্রমানন্দে হরি হরি।